প্রণাম বিব্যক্তিত্ব থেকে। আজকে একটি অদ্ভুত ঘটনা শোনাবো। যে যারা বেলুড় মঠে যারা ধরুন স্টুডেন্ট হয়ে আসে বা তারপরে যারা সন্ন্যাস নিতে আসে, তখন ওদের একটা খাতায় নাম এন্ট্রি করা হয়। সেটা হচ্ছে কাঁচা খাতা। ওদের দুরকম খাতা আছে, একটা পাকা খাতা, একটা হচ্ছে কাঁচা খাতা। পাকা খাতাটা মানে হচ্ছে রেজিস্টার, আর কাঁচা খাতাটা এমনি একটা খাতা। কেননা কে কতদিন থাকবে, কারোর ভাল লাগবে না, সে আবার বাড়ি চলে গেল বা বাড়ির লোক এসে তাকে নিয়ে চলে গেল, এই জন্য একটা কাঁচা খাতায় নাম হয়। তো ওইখানে তারপরে যখন ব্রহ্মচর্য 4 বছর থাকে তখনও কাঁচা খাতায় নাম থাকে। এইবার ব্রহ্মচর্য থেকে যখন সন্ন্যাস হয় 4 বছর বাদে, তখন তাদের পাকা খাতায় মানে রেজিস্টারে তাদের নাম নথিভুক্ত হয়। তো এইরকম হয়। আর ওইখানে একজন সন্ন্যাসী ছিলেন। তো একবার সুইজারল্যান্ড থেকে এক মহিলা এসেছিলেন বেলুড় মঠে। তো ওনার দেখে খুব ওই বেদান্ত ও শুনে খুব উনি আকৃষ্ট হয়েছিলেন এবং উনি বলেছিলেন যে আমার জায়গা আছে সুইজারল্যান্ডে, আমি ওইখানে একটা বেদান্ত সোসাইটি করতে চাই। তো অন্যান্য স্বামীজিরা সেরকম ইন্টারেস্ট দেখায়নি, কিন্তু আরেকজন স্বামীজি ছিলেন, তিনি খুব মানে স্বামী বিবেকানন্দের ভক্ত। তো মানে এইটা ওই স্বামী ঈশ্বরাত্মানন্দর লেখা থেকে পাওয়া, আমি তাই শোনাচ্ছি। তো তিনি তখন বললেন, স্বামীজি আই উইল স্যাক্রিফাইস, মানে আমি যেতে চাই। তো যাই হোক, ওরা বারণ ফারণ করলো, তথাপি তিনি ওইখানে চলে গেলেন। চলে যাওয়ার পরে ওইখানে ওই মহিলার ওখানে, কারণ মানে ওইসব জায়গায় কি হয়, মানে শুধু স্যাটারডে সানডেই ওই ঠাকুরের প্রসঙ্গ আলোচনা হয়, গান বাজনা হয়, বাকি অন্য কোনো দিন হয় না। কিন্তু আমাদের এইখানে যারা হিন্দু মানে আমাদের ইন্ডিয়াতে, তো যারাই যখন আসে সাধু সন্তরা তাদের সাথে কথা বলে, তাদের কথা শোনে, তারা নিজেরা কথা বলে আনন্দ পায়, যারা আসে তারাও আনন্দ পায়। সেটা মানে অল টাইম হতে থাকে। সুতরাং এইখানে কোনো টাইম নাই, কিন্তু ওইখানে কিন্তু টাইম আছে। এবং ওই ভদ্রমহিলা কিন্তু পুরো ডিকটেটার মানে আর কি ডিকটেটার মানে আর কি হয়ে গেছিলেন, যে ওইখানে যে কি করবে না করবে সেই সেসব। কিন্তু ওনার তখন আর ভাল লাগছিল না। উনি দেখছেন যে আমি তো এর খপ্পরে পড়ে গেলাম, সত্যি তো বারণ করেছিল। তখন উনি না একদিন ওই ঝোলা নিয়ে কাউকে না বলে বাইরে বেরিয়ে গেলেন, কিন্তু উনি ওনার পাসপোর্টটা নিয়ে রেখেছিলেন, পাসপোর্টটা দেননি। এবার উনি ঘুরতে ঘুরতে দেখলেন একটা বাড়ির সামনে, আরে মুখার্জি না? বললেন হ্যাঁ, এ তো মুখার্জি টাইটেল। তখন উনি টকটক করলেন, ওনার ম্যাডাম বেরিয়ে এলেন, বললেন যে আচ্ছা আপনি কি বাঙালি, বাংলা ভাষায় কথা বলেন? হ্যাঁ। বলছে আপনার হাজব্যান্ডকে একটু জানাবেন। তখন উনি ঘটনাটা বললেন। উনি ঘটনাচক্রে বোধহয় ওইখানকার বোধহয় কনসুলেট জেনারেলে কিছু বোধহয় সার্ভিস করতেন। তো উনি বললেন আপনি বাড়ি থেকে বেরোবেন না যতক্ষণ না আমি পাসপোর্টটা আদায় করি। পাসপোর্ট আদায় করে ওনাকে আবার প্লেনে চাপিয়ে আবার ইন্ডিয়া ব্যাক, তখন রেজিস্টারে ওনার নাম কাটা।